আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আজকে আলোচনা করব, এক বোন জানতে চাচ্ছিলেন একজন মেয়ে হিসাবে আমি কিভাবে বুঝবো আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন। তো বোনের এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বোনের এই প্রশ্নের মাধ্যমে আমরা যারা বোন আছি তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারি। তো আল্লাহ পাক একজন নারীকে হেদায়েত দিয়েছেন বুঝার উপায় কি? বুঝার উপায় হিসাবে আমরা উল্লেখ করতে পারি যে আল্লাহ পাক তার জন্য দ্বীনের সকল কাজ সহজ করে দিবেন, হ্যাঁ, এবং তার মন, তার মাইন্ড সবসময় ভালো কাজের দিকে উদ্বুদ্ধ হবে। তার মন কখনো খারাপ কাজ করতে চাইবে না। যখনই মনে খারাপ কিছু করতে চায় সে বারবার চোখ রাখবে কোরআনে, বারবার তার মনে হবে না আমার আল্লাহ তো এখান থেকে নিষেধ করেছেন, কারণ তার মাথায় এই হাদিসটা সবসময় থাকবে। আর দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া মুমিনদের জন্য জান্নাত স্বরূপ এবং কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হচ্ছে জাহান্নাম। কেন? কারণ আল্লাহ পাক বলেছেন তুমি নামাজ পড়ো, রোজা করো, মন চাইবে না এটা করতে, মন চাইবে না পর্দা করতে, মন চাইবে না ভালো কাজ করতে, মন চায় না টাইম মতো নামাজ পড়তে, কিন্তু আমার আল্লাহর আদেশ পড়তে হবে। যখন আপনার মন এই আদেশগুলো বারবার মানতে থাকবেন, রাসূলের সুন্নত মানতে আপনার মনে কোনো বাধা নেই, তখন আপনি বুঝে যাবেন যে আল্লাহ পাক আপনাকে হেদায়েতের জন্য অটল রেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।